হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার ফার্স্ট বিরিয়ানি রান্না, এই জন্য আমি ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমি কখনো রান্না করি নাই, তো বেশিরভাগই আমার শাশুড়ি রান্না করে। এই জন্য আর কি আমি একটু মন চাইলো, তাই আমি এদিকে আমি ফার্স্ট ফার্স্ট রান্না করব, তো এই জন্য সামান্য একটু মাংস নিয়ে আগে ট্রাই করতেছি, যদি কেউ খেতে না পারে। এই জন্য আমি সামান্য একটু মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়ে এখানে আমি টক দই দিয়ে মাখিয়ে রাখছি। আর এদিকে আমি চুলায় গরম তেলে পেঁয়াজটা ছেড়ে দিলাম। এটা আমি বেরেস্তা বানাবো, এটা পরবর্তীতে কাজে লাগাবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। এদিকে প্রায় লাল হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে এটা উঠাই নেব। তো আমি এখনই পুরোটা উঠাই নিতেছি। আবার এই গরম তেলেই আমি কিছু আলু কেটে রেখেছিলাম, তো এই আলুগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার বিরিয়ানির মধ্যে আলু ভালো লাগে অনেক, এই জন্য দিলাম একটু কয়েকটা পিস আলু দিয়ে লাল লাল করে ভেজে নিব। এই যে আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি আর একটু পেঁয়াজ ছেড়ে দিব মাংসটা কষানোর জন্য। তার মধ্যে গোটা তেজপাতা, এলাচি, লবঙ্গ সব কিছু মেলায়ে এখানে দিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন বাটা, এক এক করে জিরা বাটা, সব কিছু আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, একটু ভেজে তারপরে কষিয়ে নেব। এরপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলা দিব, এই জন্য একটু পানি দিয়ে নিয়ে নিলাম যাতে লেগে না যায়। তো এখানে আমি বিরিয়ানি প্যাকেটের মশলা দিয়ে দিলাম, কিছু মরিচের গুঁড়া আর কিছু কাঁচা মরিচে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খাবো, এই জন্য আর কি, এটা যার যার পছন্দের মতো দিবেন। তারপরে আমার এটা একটু কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলেই আমি আমার সেই মাখানো, টক দই দিয়ে মাখানো গরুর মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো আমি টক দইটা আমি লিকুইড দুধ দিয়ে বানাইছিলাম, লেবু দিয়া। হ্যাঁ, আমি যেহেতু আমার ঘরে ছিল না, এই জন্য আমি লিকুইড টক দই লিকুইড দুধ দিয়ে বানানো হয়েছিল। এখন আমার মাংসটা আমি কষাচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি অ্যাড করছিলাম না, কারণ মাংস থেকে অতিরিক্ত পানি বের হয়েছিল। আর আমি আগে থেকে ওই আলুগুলা এখানে ছেড়ে দিব। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় আধা সিদ্ধ, 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি কোনো পানি অ্যাড করি নাই, 1 কাপ দুধ দিয়ে দিব এটার মধ্যে, এটাই আমার জন্য যথেষ্ট সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢেকে দিব, কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দিব। দেখুন মাংসটা কিন্তু একদম 90%ই হয়ে গেছে, বাকিটা বিরিয়ানির মধ্যে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এখানে আমি সামান্য একটু গরম তেলে পোলার চালটা একটু ফ্রাই করে নেব, ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে মাংসটা এর মধ্যে দিয়ে দিব, কিছুক্ষণ নাড়া দিয়েই একটু পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। প্রায় আধা ঘন্টার মতো এটা আমি উল্টায় পাল্টায় দেখতেছি যে কতটা, প্রায় 80% সিদ্ধ হয়ে আছে, দেখতেই পাইতেছেন। তারপর কিছুক্ষণ পরেই একদম পুরোপুরি হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। এর উপর আমি এই ভেজে রাখা ব্রেস্তাগুলো একটু ছড়াই দিয়ে কিছুক্ষণ ভাপে রাখবো। তারপর আমি পরিবেশনা করে দেখাইতেছি, দেখেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে, অনেক জুস হয়েছে। আর এতটা যে সুন্দর হবে আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমার যদিও ফার্স্ট রান্না, খেতেও অনেক মজার ছিল। অনেকগুলা খেয়েছি আমি। তো আল্লাহ হাফেজ।